মিড টার্ম ফাইন্যান্সিং বা মধ্যমেয়াদী অর্থায়ন অর্থাৎ এমন একটা অর্থায়ন যেটা সাধারণত 1 থেকে 5 বছর সময়ের জন্য করা হয়। এটা হচ্ছে মিড টার্ম ফাইন্যান্সিং, অর্থাৎ এমন কিছু সোর্স থেকে টাকা সংগ্রহ করা যে সোর্স থেকে আমরা 1 থেকে 5 বছর সময় পাই। এখন আসি মিড টার্ম ফাইন্যান্সিং এর এখানে কাজ কি। এখানে আমাদেরকে সাধারণত লোন রিপেমেন্ট শিডিউল করতে হয়। ভাই একটা কোশ্চিন ছিল। হ্যাঁ, বলো কি করছো। ওই যে ন্যাশনাল ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এই চ্যাপ্টারটা কি করতে হবে? ফিনান্স আছে তোমার? হ্যাঁ, আছে তো। তাহলে এটা আছে। ওকে। তো আমরা যেটা কথা বলি খেয়াল করে, এখন আর কোনো প্রশ্ন না, প্রশ্ন ক্লাস শেষে করবো আর। তো আমরা এখানে আমাদের সাধারণত মিড টার্ম ফাইন্যান্সিং এর সোর্স আমরা ব্যাংক লোনকেই বলে থাকি, অর্থাৎ ব্যাংক থেকে আমরা যে ঋণ গ্রহণ করি সেই ঋণকেই আমরা কি বলে থাকি, মিড টার্ম ফাইন্যান্সিং এর লোন বলে থাকি। এখন কথা হচ্ছে আমাদের এখানে কাজ কি। আমাদের এখানে কাজ হচ্ছে আমরা যখন একটা লোন করব সেই লোনের পেমেন্ট শিডিউল করাটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের কাজ। পেমেন্ট শিডিউল বলতে বিষয়টা এরকম, এই যে দেখো, যে তুমি লোন গ্রহণ করলে একদম প্রথমে তুমি এখনো লোন শোধ করোনি, তাহলে তোমার কাছে মনে করো তুমি ব্যাংক থেকে 1 লক্ষ টাকার লোন করেছো, তাহলে সে 1 লাখ টাকা লোনের প্রথমে তোমার লোনের অ্যামাউন্ট কত হবে, 1 লাখ টাকা, বিকজ তুমি এখনো কোনো টাকা পরিশোধ করোনি, সো 1 লাখ টাকা তোমার কাছে পাবে। আচ্ছা, এখন এর মধ্যে এই 1 লাখ টাকা তোমাকে পরিশোধ করতে হবে, এবার এখানে তোমাকে কিস্তি দিতে হবে। কিস্তি দুইটা হয়, একটা হচ্ছে মূল টাকার কিস্তি আর একটা হচ্ছে সুদের কিস্তি। এটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, এটা দেখে নিবা যারা ক্লাস মিস করেছে। আহ একটা হচ্ছে মূল টাকার কিস্তি আর একটা হচ্ছে সুদের কিস্তি। তাহলে এটা একটু মনে রাখবো যে কিস্তি দুইটা হয়, একটা হচ্ছে মূল কিস্তি মানে প্রিন্সিপাল কিস্তি, আর একটা হচ্ছে সুদের কিস্তি, আর দুইটা যোগ করে হয় হচ্ছে টোটাল কিস্তি। এখন আমাদের এই যে পেমেন্ট শিডিউল বা রিপেমেন্ট যে শিডিউলটা, এই শিডিউলটা দুই ভাবে আমরা করতে পারি। মনে রাখবো, একটা হচ্ছে ব্যালুন মেথড আর একটা হচ্ছে ক্যাপিটাল রিকভারি মেথড। কয়টা মেথড? দুইটা, একটা ব্যালুন আর একটা হচ্ছে ক্যাপিটাল রিকভারি। এখন ব্যালুন মেথড কোনটা? ব্যালুন মেথড হলো, মনে করো যে ব্যালুন মেথডের প্রথম কাজ কি। ব্যালুন মেথডের কাজ হচ্ছে মূল টাকার কিস্তিটা আগে তোমাকে বেরো করতে হবে। মূল টাকার কিস্তিটা কেমন? মনে করো 1 লাখ টাকা তুমি লোন করেছো ব্যাংক থেকে 5 বছরের জন্য, তাহলে মূল টাকার কিস্তি কত হবে বলো তো? 1 লাখ ডিভাইডেড বাই 5, 20,000 টাকা। মনে করো তুমি 1.5 লাখ টাকা লোন করেছো 10 বছরের জন্য, তাহলে মূল টাকার কিস্তি কত হবে? 15,000 টাকা। মানে প্রতি বছর যদি তুমি টাকা পরিশোধ করো, তাহলে মূল টাকার কিস্তি হচ্ছে কিভাবে আমরা বের করব, অর্থাৎ যে টাকার কিস্তি, যে টাকা মূল, অর্থাৎ যে টাকা তুমি লোন করেছো ওটাকে তুমি ভাগ দিবা নাম্বার অফ ইয়ার বা ইউজফুল লাইফ বা মেয়াদ দিয়ে। আচ্ছা, এরপরে তাহলে আগে আমরা কি বের করব, আগে মূল টাকার লোনের কিস্তি, মূল লোনের কিস্তিটা বের করব, তার সাথে সুদের কিস্তিটাকে যোগ করব। সবাই বুঝতে পারছি? লোনের টাকার সাথে, লোনের টাকা আমরা তো যে টাকাটা লোন করব সেই লোনের মূল টাকার কিস্তিটা বের করব, তার সাথে সুদের টাকার কিস্তিটাকে যোগ করবো। এখন সুদের কিস্তি কিভাবে পাবো? খুব সহজে আমরা সুদের কিস্তিটা পেয়ে যাবো। তাহলে মূল লোনের কিস্তির সাথে সুদের কিস্তি যোগ করে টোটাল কিস্তি বের করবো। এটা হচ্ছে আমাদের ব্যালুন মেথড। আর ক্যাপিটাল রিকভারি মেথডটা কিরকম? ক্যাপিটাল রিকভারি মেথড হচ্ছে আচ্ছা, এখানে আমি যদি একটু দেখাই, এই যে যেমন দেখো লোন, আমি ব্যালন্স মেথডটা একটু যদি বলি, 1 লাখ টাকা লোন করেছে, 20,000 টাকা মূল টাকার কিস্তি, বিকজ 5 বছর সময়, তাহলে 5 20 100। ইন্টারেস্ট কত টাকা? ইন্টারেস্ট পেমেন্ট মানে কিস্তি কিন্তু 1 লাখের উপর 10% ইন্টারেস্ট মানে 10,000 টাকা কিস্তি, তার মানে প্রথম বছর কিস্তি কয় টাকা দেখো?
মূল টাকার কিস্তি 20,000, সুদের কিস্তি 10,000, টোটাল কিস্তি হচ্ছে 30,000 টাকা। আর ক্যাপিটাল রিকভারি মেথডের সিস্টেম কি? ক্যাপিটাল রিকভারি মেথডের সিস্টেম হচ্ছে আগে তোমাকে টোটাল কিস্তিটা বের করতে হবে। টোটাল কিস্তি বলতে আমরা কি বুঝি? টোটাল কিস্তি বলতে বুঝি যে কিস্তির মধ্যে সুদের টাকাও আছে আবার মূল টাকাও আছে। তার মানে বেলুন মেথডে যেমন আগে মূল টাকার কিস্তি বের করে তার সাথে সুদের কিস্তি যোগ করতাম, এখানে টোটাল কিস্তিটা আমরা আগে বের করব। টোটাল কিস্তি আগে বের করে তার থেকে সুদের কিস্তিকে বাদ দিয়ে আমরা মূল টাকার কিস্তি বের করব। তাহলে এখানে দেখো 1,00,000 টাকা, টোটাল কিস্তি কত টাকা? 30,000 টাকা। আচ্ছা বলো তো 30,000 টাকার মধ্যে কি সুদ আছে নাকি নাই? টোটাল কিস্তি মানে অবশ্যই এর মধ্যে আছে। সুদ আছে। এই সুদ তিরিশ আছে। হাজার টাকার মধ্যে সুদ আছে। এটার মধ্যে সুদ কতটুকু? এই যে দেখো 10,000 টাকা সুদ। তাহলে 30,000 টাকা টোটাল কিস্তি থেকে 10,000 টাকা মাইনাস করলাম, থাকলো হচ্ছে 20,000 টাকা মূল টাকার কিস্তি। এটা হচ্ছে ক্যাপিটাল রিকভারি মেথড। তার মানে ক্যাপিটাল রিকভারি মেথডে আগে আমরা টোটাল কিস্তিটার মান বের করবো। ওকে, আমরা ম্যাথ দেখলে একটা ক্লিয়ার হবো আরো। 5 নাম্বার প্রবলেম দেখো, বিডি ফুডস লিমিটেড needs টাকা 70 লাখ টু ফাইন্যান্স দিস মিডিয়াম টার্ম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। মিডিয়াম টার্ম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের জন্য 70 লক্ষ টাকা প্রয়োজন ফর ফুড প্রসেসিং ইকুইপমেন্ট। বিআইবি ব্যাংক লিমিটেড এগ্রিড টু প্রোভাইড লোন অ্যাট 10% ইন্টারেস্ট। ওকে, 10% ইন্টারেস্টে লোন দেওয়ার জন্য তারা এগ্রিড হয়েছে। দ্য লোন হ্যাজ টু বি পেইড ইন নেক্সট 7 ইয়ার্স। লোনটা আগামী 7 বছরে পরিশোধ হবে। ওকে, ইউ আর রিকোয়ার্ড টু দ্য শো দ্য লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। খেয়াল করো, এই লোন অ্যামোর্টাইজেশন শিডিউলটাই হচ্ছে আমাদের মূল বিষয়। লোন অ্যামোর্টাইজেশন শিডিউলটাই হচ্ছে আমার এখানে মূল কাজ। এখন লোন অ্যামোর্টাইজেশন শিডিউলটা কি জিনিস আমি এত সময় যে আলোচনাটা করলাম, এটাই হচ্ছে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। লোন অ্যামোর্টাইজেশন শিডিউলটা এই যে আমরা একটা লোন করব, ওকে, তাহলে আমাকে সেই লোন অ্যামোর্টাইজেশন শিডিউলটা করতে হবে। এখন আসি, আমরা কি তাহলে ক্যাপিটাল রিকভারি মেথডে প্রথম কাজ কি? টোটাল কিস্তি বের করা নাকি মূল কিস্তি বের করা? টোটাল কিস্তি বের করা। তাহলে দেখো, টোটাল কিস্তির জন্য আমরা প্রথমে দেখো আমি সূত্র অ্যাপ্লাই করেছি। এটা হচ্ছে টোটাল কিস্তি বের করার ফর্মুলা। সূত্রটা কি দেখো, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সমান সমান এ ইন্টু 1 - 1 ডিভাইডেড বাই 1 + i হোল টু দি পাওয়ার n টোটাল ডিভাইডেড বাই আই। এটা হচ্ছে আমার মূল লোন, কি বলে, লোনের কিস্তি বের করার বা টোটাল কিস্তি বের করার ফর্মুলা হচ্ছে আমাদের এটা। ভাই এটা টাইম বিলোপ মানে সূত্র না? হ্যাঁ বলো। বললাম ভাই এটা টাইম বিলোপ মানে অর্ডিনারি অ্যানুইটি হ্যাঁ, সূত্র এটা না এটা? ইকুয়াল অফ মানি সূত্রের মতো। দেখো এখানে দেখো, আমি এই প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি এটার মান কত? এটার মান হচ্ছে তুমি যেটা লোন করতেছো এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি 7 লাখ টাকা, সরি 70 লাখ টাকা লোন করছি না আমি, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। এ মানে হচ্ছে কিস্তি, এই কিস্তির মানটা আমাকে বের করতে হবে 1 - 1 ডিভাইড বাই 1 + i হোল টু দি পাওয়ার n টোটাল ডিভাইড বাই আই। ওকে, এখন আসি আহ তাহলে 1 + i। এখন দেখো এখানে আই এর মান হচ্ছে কত পার্সেন্ট? 10%। সুদের হার বলাই আছে। এন এর মান কয় বছর? 7 বছর পরিশোধ করতে হবে, তাহলে এন এর মান 7। এন মানে নাম্বার অফ ইয়ার, ক্যালকুলেশন করলাম, করে কত আসলো? 1,43,14,37,962 টাকা হচ্ছে আমার কিস্তি। তার মানে 5 বছরে প্রতি বছরে কিস্তি কত? সরি, 7 বছরে প্রতি বছরে কিস্তি কত? 1,43,000, ভাই এখানে তো 14 লাখ সরি, 37,000। 14,37,962 টাকা হচ্ছে আমার প্রতি বছরের কিস্তি আসবে। এখন তাহলে আমাদেরকে কি করতে হবে? লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। দেখো লোন অ্যামোর্টাইজেশন শিডিউল হচ্ছে এটা। প্রথমে খেয়াল করো, আমি এটা একটু wait করো। ওকে, দেখো আমার, আচ্ছা এখানে এই লোন অ্যামোর্টাইজেশন শিডিউলে সেটা ক্যাপিটাল রিকভারি বলো বা ব্যালুন বলো, দুইটা মেথডে আমার ঘর হবে কয়টা? 6টা, 1 2 3 4 5 6। তাহলে দেখো লোন অ্যাট বিগিনিং, আচ্ছা একদম প্রথমে আমার কাছে কয় টাকা পাবে ব্যাংক? 70 লাখ টাকা।
এরপরে দেখো টোটাল ইনস্টলমেন্ট, এটা হচ্ছে সে টোটাল ইনস্টলমেন্ট আমরা বেরো করলাম না, টোটাল ইনস্টলমেন্ট 14,37,962 প্রতি বছর আমি এটা বসাই দিয়েছি দেখো। ওকে, এখন এই টোটাল ইনস্টলমেন্টের মধ্যে কি সুদের টাকা আছে নাকি নাই? এটার মধ্যে কিন্তু আছে। সুদের টাকা আছে। আছে, সবাই বুঝছি? ওকে, এখন এইখানে সুদের টাকাটা আমাকে আলাদা করতে হবে, কিভাবে আলাদা করবো দেখো। এই যে দেখো ইন্টারেস্ট ইনস্টলমেন্ট, এখন দেখো আমার কাছে ব্যাংক পাবে 2 লাখ 7 লাখ টাকা, 70 লাখ টাকা, তাহলে এটার উপরে সুদ দিতে হবে আমাকে। কত পার্সেন্ট সুদ দিব? 10% সুদ। তাহলে 70 লাখের 10% হচ্ছে 7 লাখ টাকা। তাহলে দেখো 14,37,962 টাকার মধ্যে সুদ হচ্ছে 7 লাখ, তাহলে মূল কিস্তি কত টাকা? প্রিন্সিপাল ইনস্টলমেন্ট মানে মূল টাকার কিস্তি, বাকিটা। তাহলে 14,37,000 থেকে 7 লাখ মাইনাস করলে 7,37,962, এটা হচ্ছে আমার মূল টাকার কিস্তি। তাহলে লোন এট দ্য এন্ডিং, খেয়াল করো, লোন এট এন্ডিং মানে কি? আচ্ছা বলো তো, প্রথম বছর শেষে ব্যাংক আমার কাছ থেকে কত টাকা পাবে? 70 লাখ থেকে মাইনাস যাবে কোন টাকাটা? এই 14 লাখ, 7 লাখ, না 7,37,000? 7,37,000। 7,37,000, কারণ এটাই হচ্ছে আমার মূল টাকার কিস্তি, এটা বাদ যাবে, তাহলে বাদ গিয়ে কত থাকে? 62,62,038 টাকা। তাহলে প্রথম বছর যে টাকাটা আমার কাছে পেতে যাচ্ছে লোন অ্যাট এন্ডিং, এটা পরবর্তী বছরের কি হবে? লোন অ্যাট বিগিনিং। এই যে দেখো, লোন অ্যাট এন্ডিং সবসময় লোন অ্যাট বিগিনিং এ চলে আসছে। তাহলে দ্বিতীয় বছর আমার টোটাল ইনস্টলমেন্ট সেম আছে, ইন্টারেস্ট হচ্ছে আমার, খেয়াল করো খেয়াল করো, এবার আসি ইন্টারেস্ট। ইন্টারেস্ট কিন্তু এখন আর আমি 70 লাখের উপর দিব না, এখন দিব হচ্ছে 62 লাখের উপর 10%। তো 62 লাখের উপর 10% কাটলে হয় হচ্ছে এই যে এটা 6,26,204। তাহলে এটা হচ্ছে আমার সুদের কিস্তি। তাহলে এবার 14,37,000 থেকে সেম আগের আগের ঘরের মতো ইন্টারেস্ট কে দেখো, 5 = 3 - 4 মাইনাস করলাম 54,50,280 টাকা। ওকে, এবার এটা চলে গেল প্রথম বছরে, আবার তৃতীয় বছরের প্রথমে, এইভাবে করে এই পর্যন্ত ষষ্ঠ বছর পর্যন্ত করতে হবে। দেখো তো ষষ্ঠ বছর পর্যন্ত সবাই বোঝো কিনা? এই 1,30,000 পর্যন্ত। সপ্তম বছরটা আমি করাই দিব, হ্যাঁ, এটা একটু ঝামেলা আছে, এটা আমি করাবো। সপ্তম বছর পর্যন্ত একই নিয়ম, 6 বছর পর্যন্ত একই সিস্টেম। সবাই বুঝছি? ভাই বুঝছি। ওকে, জি ভাই বুঝছি। এখন আসি, দেখো ষষ্ঠ বছর শেষে ব্যাংক আমার কাছে পাবে হচ্ছে 1,30,000 টাকা। আমি দেখো তো কিস্তি দিয়েছি কত? পাবে কত টাকা? 1,30,000 না, 13,06,174 টাকা পাবে। কিন্তু আমি কিস্তি দিয়েছি কত টাকা? 14 লক্ষ টাকা। আচ্ছা, যা পাবে তার থেকে কিস্তি বেশি দিয়েছি, তাই না? এখানে সপ্তম বছরেও যদি তুমি এই যে এই সিস্টেম, অর্থাৎ এই যে ঘরের সিস্টেম অন্য ঘরের মতো করে করো, তাহলে না তোমার এখানে জিরো আসবে না, 2-5 টাকা থেকে যায়। আর 2-5 টাকা থেকে গেলে তুমি কখনোই ম্যাথ শেষ করতে পারবে না, মনে রাখবা। ম্যাথ শেষ করতে হলে তোমাকে অবশ্যই জিরো বানাইতে হবে এখানে। এখানে জিরো বানানোর জন্য কেন আমরা এখানে যদি সিস্টেমেটিক্যালি আগের মতো করে করি প্রতি ঘরে, তাহলে এখানে জিরো আসবে না, কারণ দশমিকের কারণে আমরা অনেক সময় বাদ দিয়েছি, সেই কারণে এখানে জিরো আসবে না। এই কারণে আমরা একটু অন্যভাবে জিরো করতে পারি। দেখো আমরা অন্যান্য ঘরে ইন্টারেস্ট, অন্য ঘরগুলো ইন্টারেস্ট কিভাবে করে করেছিলাম? 4 = 2 × 10%, না মানে 2 নাম্বার ঘরের উপরে 10% কাটছি। শুধুমাত্র লাস্টে ক্যাপিটাল রিকভারি মেথডে লাস্টের বছরে আমরা ইন্টারেস্ট বেরো করবো, অর্থাৎ 4 নাম্বার ঘর বেরো করবো হচ্ছে 3 নাম্বার থেকে 2 নাম্বার ঘর বাদ দিয়ে। এই যে দেখো 3 - 2, তাহলে 14,37,000 ছিল 3 নাম্বার ঘরে, আর 13,06,000 হচ্ছে 2 নাম্বার ঘরে। তাহলে 3 থেকে 2 মাইনাস দিলে কত থাকে? 1,31,788, এটাই হচ্ছে আমার ইন্টারেস্ট সপ্তম বছরে। এখন দেখো তুমি এবার করে দেখো, সেম ভাবে দেখবা বা মিলে যাবে, জিরো হয়ে যাবে এখানে। তার মানে তোমাকে কিন্তু ক্যাপিটাল রিকভারি মেথড একটু
আর্টিফিশিয়াল, অর্থাৎ তোমাকে নিজের মতো করে প্লাস মাইনাস করে জিরো বানাতে হবে। অন্য ম্যাথের মধ্যে কিন্তু তোমার, যেমন ব্যালুন মেথডে অটোমেটিক্যালি আমাদের জিরো চলে আসে ক্যালকুলেশনের মতো করে, বাট এখানে কিন্তু তোমার জিরো আসবে না। এখানে তোমাকে একটু সিস্টেম করে তোমাকে জিরো বানাতে হবে। ওকে। তাহলে ভাইয়া সবসময় ভাইয়া জিরো না আসলে তাহলে ইনস্টলমেন্ট থেকে বিগিনিংটা মাইনাস করে দিব না? জিরো না আসে সপ্তম বছরটা সবসময় এভাবে করে করবা। এই যে আমি এখানে লিখেও দিয়েছি 4 = 3 - 2। আচ্ছা ভাইয়া, জিরো আর আসো ভাইয়া না, ক্যাপিটাল সব সব সময় এভাবে করে করবা, ক্যাপিটাল রিকভারি মেথডে সব সময় এভাবে করবা। আচ্ছা ভাইয়া, ক্যাপিটাল গেম ভাইয়া এটা কি সবসময় ইনস্টলিং বের করে নিতে হবে না? হ্যাঁ। আর কারো কোনো প্রশ্ন আছে? দেখো আমি এবার হোমওয়ার্ক দিব তোমাদের কয়েকটা এই সিস্টেমের। কারণ কি ক্যাপিটাল, আচ্ছা একটু মনে রাখবা, ক্যাপিটাল রিকভারি মেথডে কিন্তু ম্যাথ বেশি আসে। হ্যাঁ, কম্পারেটিভলি ক্যাপিটাল রিকভারি মেথডে ম্যাথ বেশি আসে। কারণ ব্যালুন মেথডটা এখন কতটা প্রচলিত না। ক্যাপিটাল রিকভারি দেখো, এই তিনটা ম্যাথ তোমরা ব্যালুন মেথডে করছিলে না? সেম এই তিনটা ম্যাথ তোমরা ক্যাপিটাল রিকভারি মেথডে করে ফেলবা। এই যে মিস্টার জাওয়াদ, সামিত লিমিটেড, আর মিস্টার দীপু খোরশেদ, পারবা না ক্যাপিটাল জি রিকভারি? ভাইয়া। ভাইয়া পারবো। পারবো ভাইয়া। ভাইয়া কোশ্চেন ক্লাস ছিল। করছো, যার যা বলছি ওয়েট করো, যারা আজকে ফার্স্ট ক্লাস করছো তারা আগের ক্লাসটা, ভিডিও ক্লাসটা দেখে আসবা, তাহলে দেখবা এই ক্লাস ক্লিয়ার হবে। হ্যাঁ বলো, কি প্রশ্ন এবার? ভাইয়া, আমাদের যে অ্যানুইটি করি, অ্যানুইটি সময় তো সব সময় কি ভগ্নাংশ বের হয়, তো ভগ্নাংশ সবসময় কি অ্যাভয়েড করব? হ্যাঁ, চেষ্টা করবা ভগ্নাংশ অ্যাভয়েড করার জন্য সবসময়। যদি কারণ পয়েন্ট 6.5-এর হ্যাঁ, বেশি হয় তাহলে কি এক যোগ করে দিব? একবারে দিবা। আর আমি বলি ভগ্নাংশ কেন অ্যাভয়েড করবো, ভগ্নাংশ না করে দেখা যাবে তোমার ওখানে ওই ক্যালকুলেশনের সমস্যা হবে, বুঝতে পারছো? আর কারো কোনো প্রশ্ন আছে? আর ভাইয়া যদি কোনো পদ্ধতি না বলে তখন আমরা কোন পদ্ধতি করব? বলে দিবে, অবশ্যই বলে দিবে। ভাইয়া বুঝি নাই, আরেকবার ভাইয়া। বলে দিবে তোমাকে কি পদ্ধতিতে করতে হবে, এটা অবশ্যই বলে দিবে। ও আচ্ছা ভাইয়া। ভাইয়া ক্যাপিটাল মেথডে লাস্টের মানে যেটা করব 7 নাম্বার বা 8 লাস্ট যেটাই হবে, ওখান থেকে হচ্ছে ইন্টারেস্ট যখন আমি বিয়োগ করব তখন 4 থেকে মানে 3 থেকে 2 বিয়োগ করতে হবে। 3 থেকে 2 মাইনাস করবা, টোটাল মানে ইনস্টলমেন্ট লোন এট দ্য বিগিনিং কে মাইনাস করবা। আমি বলতে চাচ্ছি এটা যখনই করব তখনই এই নিয়মে করতে হবে। ক্যাপিটাল রিকভারি লাস্টের বছরটা সব সময় এই নিয়মে করবা, ঠিক আছে ভাইয়া। বুঝছো? ক্যাপিটাল জি ভাইয়া, রিকভারি লাস্টের ইয়ারটা সবসময় এভাবে করে করবা। আর কারো কোনো প্রশ্ন? ওকে, ঠিক আছে তাহলে, সবাই ভালো থেকো। আগামী ক্লাসে সবার সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।